ওং নমো ভগবতে জ্ঞানেশ্বর দেবায় নমঃ। আজকের আলোচনা আধ্যাত্মিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। শ্রীগুরু প্রশ্ন করছেন, ভক্তরা উত্তর দিচ্ছেন এবং শ্রীগুরু পুনরায় উত্তর দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। শ্রীগুরুর প্রশ্ন, সংসারে ও সংসারের বাইরে তোমার লক্ষ্য কি? ভক্তরা উত্তর দিলে তা শুনে শ্রীগুরু বলছেন, শ্রীগুরুর উত্তর, তোমার দ্বারা কারোর সেবা হচ্ছে কিনা সেই দিকে লক্ষ্য রাখা উচিত। শ্রীগুরুর প্রশ্ন, তোমার অভাব আসছে কেন? শ্রীগুরুর উত্তর, ভগবান তোমাকে স্বয়ং সম্পূর্ণ করে পাঠিয়েছেন, কিন্তু লক্ষ্য ঠিক স্থানে না থাকার জন্যই তোমার অভাব বোধ হচ্ছে। শ্রীগুরুর প্রশ্ন, লক্ষ্য কি? লক্ষ্য কোথায় রাখা উচিত? শ্রীগুরুর উত্তর, তুমি কে এটা জানাই লক্ষ্য, অর্থাৎ নিজেকে জানাই হলো লক্ষ্য। নিজেকে যখন জানতে পারবে তখন তোমার সকল অভাব চলে যাবে। নিজেকে জানা মানে পরমাত্মাকে জানা। তাকে জানতে পারলে তুমি পূর্ণ হলে, তখন তোমার সকল অভাব চলে গেল। অন্তরে তোমার এই লক্ষ্য রেখে চলতে হবে। যত তার অভাব অন্তরে অনুভব করতে পারবে ততই তোমার বাহ্যিকের অভাব কমতে থাকবে এবং শেষে তাকে পেয়ে তোমার সকল অভাব মিটে যাবে। শ্রীগুরুর প্রশ্ন, দুঃখ কেন আসে? দুঃখের অবসান হবে কেমন করে? শ্রীগুরুর উত্তর, যে সংসারে তুমি তোমাকে প্রতিষ্ঠা করে জানবার চেষ্টা করছো সেখানে তুমি তোমাকে খুঁজে পাবে না। সংসারে নিজেকে কর্তা সাজালে দুঃখ তোমার কোনোদিন শেষ হবে না। দুঃখ তোমাকে ভোগ করতেই হবে। তোমার দুঃখের অবসান করতে হলে আমি দুঃখ চাই না বললে সে চলে যাবে না। একমাত্র পথ হলো সংসারের সেবক হয়ে কর্ম করতে পারলে তোমার মনের দুঃখের অবসান হবে। ভক্তের প্রশ্ন, প্রারব্ধ কর্ম কি? শ্রীগুরু বলছেন, প্রারব্ধ কর্ম হলো পূর্বজন্মে কৃতকর্মের ফল এ জন্মে ভোগ করা। মায়া জীবকে কর্মের মধ্যে বেঁধে রেখেছে, তাই সে নানা জন্মের মধ্যে পৃথিবীতে আসছে। এক জন্মে সে যেমন কর্ম করল তার ফল তাকে পরজন্মে ভোগ করতে হয়। ভক্তের প্রশ্ন, তাহলে এক জন্মে কেউ খারাপ কর্ম করলে পরজন্মে তাকে ওই খারাপ কর্মের খারাপ ফল ভোগ করতে হয়? শ্রীগুরু বলছেন, ধরো আগের জন্মে কেউ বহু প্রকারের হিংসাত্মক কর্মে রত ছিল, কিন্তু এই জন্মে সে খুব ভালো কর্ম করছে, যেমন দেশের দুস্থ দরিদ্র মানুষের সেবা করছে, অনেক মানুষের উপকার করে বেড়াচ্ছে, কিন্তু দেখা যাবে সে হঠাৎ রোগগ্রস্ত হয়ে চোখ তার অন্ধ হয়ে গেল, অথবা কোথাও পড়ে গিয়ে অঙ্গহানি হয়ে গেল। এসবই হলো প্রারব্ধ কর্মের ফল। ভক্তের প্রশ্ন, খারাপ কর্মের যদি খারাপ ফল ভোগ করতে হয় তাহলে নিশ্চয়ই ভালো কর্মের ভালো ফলও পরজন্মে লাভ হয়। শ্রীগুরু বলছে, এমনও হয় যে কেউ বহু জন্ম ধরে মানুষের সেবা করে আসছে, অথচ সে কারোর নিকট কোনো রকম ফলের আশা করেনি। সেই মানুষ এই জন্মে এসে কুসঙ্গে পড়ে নানা হিংসাত্মক কর্ম করতে শুরু করলো, কিন্তু শেষে দেখা গেল ওই মানুষটি একজন সৎ মানুষের সাক্ষাৎ পেল, তার জীবনের পরিবর্তন হলো এবং সে খুব বড় ধরনের একজন সাধকে পরিণত হলো। তার বহু জন্মের সংস্কার ছিল বলে এই প্রকারে এই জন্মে তার মনের মুক্তি ঘটল। ভক্তের প্রশ্ন, তাহলে এ জগতে কেউ সুখী হয়, কেউ বা দুঃখী হয়, এসবই কি প্রারব্ধ কর্মের ফল? শ্রীগুরু বলছেন, হ্যাঁ, এসবই প্রারব্ধ কর্মের প্রকাশ। মানুষের সুখ দুঃখ সবই প্রারব্ধ কর্মের ফল। ভক্তের প্রশ্ন, প্রারব্ধ কর্মফল কি প্রকারে নাশ হয়? শ্রীগুরু বলছেন, দেখো, মানুষের যে সঞ্চিত কর্মরাশি আছে তার ফল তাকে ভোগ করতেই হবে। তবে একটা উপায় আছে, যদি মানুষ সাধনা করে নিজেকে জানতে পারে
অর্থাৎ পরমাত্মাকে জানতে পারে, তাহলে প্রারব্ধ কর্মফল নাশ হতে পারে। এবং মানুষ যদি সাধনা করে আত্মবিদ হতে পারে, তাহলে জন্মান্তরের কর্মরাশি নাশ করতে সক্ষম হবে এবং আত্মবলে অপরেরও প্রারব্ধ নাশ করার ক্ষমতা পাবে। এছাড়া যত রকমের কর্মযোগ করো না কেন, তাতে সময় নষ্ট ছাড়া কিছু হবে না। বাহ্য জগতের সংসারের জন্য মানুষ যেভাবে পরিশ্রম করে, তার কিয়দংশ পরিশ্রম যদি আত্মার চিন্তায় করত বা ধ্যান করত, তাহলে তাড়াতাড়ি এর ফল অনুভব করতে পারত। ভক্তের প্রশ্ন: বাবা, আমি দুবেলা ধ্যানে বসি, কিন্তু ঈশ্বর কি তা এখনো কিছু বুঝতে পারলাম না। শ্রীগুরু বলছেন, আগে ঈশ্বরমুখী হও, তবে তো ঈশ্বরকে জানতে পারবে। একবার বা দুবার আসনে বসলেই তোমার মন ঈশ্বরমুখী হবে না। যে কোনো বস্তুকে জানতে বা বুঝতে হলে ওই বস্তুর প্রতি লক্ষ্য রেখে উত্তম রূপে অভ্যাস করতে হবে, তবে তাকে জানতে বা বুঝতে পারবে। এই জগতে যে কোনো বস্তুকে জানতে হলে উত্তম রূপে অভ্যাস করেই জানা যায়। ভক্তের প্রশ্ন: বাবা, আমি পা মুড়ে বসতে পারি না, তাই পদ্মাসনে বসতে পারি না, তাহলে আমি কি কিছুই জানতে পারবো না? আমার দ্বারা কিছু হবে না? শ্রীগুরু বলছেন, পদ্মাসনে বসতে না পারলে সুখাসনে বসবে। ভক্তের প্রশ্ন: সুখাসন কেমন বাবা? শ্রীগুরু বলছেন, যে আসনে বসলে তোমার শরীরে ক্লেশ বোধ হয় না এবং যে আসনে বসলে তোমার মনে বেশ শান্তি বোধ হবে, সেটাই হলো সুখাসন। এই সুখাসনে বসেও ধ্যান করা যায়। ভক্ত বলছেন, বাবা, কিভাবে ওই আসনে বসে ধ্যান করব? শ্রীগুরু বলছেন, তুমি যখন আসনে বসবে তখন মেরুদণ্ড সোজা রাখতে হবে। তখন লক্ষ্য রাখতে হবে আসনে বসার পর মনেতে কোনোরূপ বাহ্যিক চিন্তা যেন না আসে। মনকে পবিত্রভাবে রেখে বসলে তোমার মধ্যে অন্তর্শক্তি প্রভাব বিস্তার করবে। তখন দেখবে তোমার ধ্যান ভালো হবে। ভক্তের প্রশ্ন: বাবা, অনেক বেশি বয়সে আপনার কাছে এসেছি, অনেক দেরি হয়ে গেছে, তবু আপনার উপদেশ মতো চলতে চেষ্টা করছি। একেবারে কিছু লাভ হয়নি এ কথা বলবো না, কিন্তু আসল লাভ যে এখনো হলো না বাবা। এই জীবনে কুণ্ডলিনী শক্তি কি জানতে পারবো না? ঈশ্বর দর্শন কি আমার হবে না? শ্রীগুরু বলছেন, তারই আশায় সকলে বসে আছে। এদিকে বেলা অবসান হতে চলেছে। কুণ্ডলিনী শক্তিকে জানতে হলে উত্তম রূপে যোগ অভ্যাসের প্রয়োজন আছে। তোমাকে যেভাবে কুণ্ডলিনী শক্তিকে জাগাবার পদ্ধতি দেয়া হয়েছে, তা তুমি উত্তম রূপে অভ্যাস করে যাও। তাহলে গুরুর কৃপা একদিন না একদিন হবে। গুরুর কৃপা ভিন্ন এসবের কিছুই লাভ হয় না। তিনি অন্তর্যামী, তিনি সদাই জাগ্রত। তোমাকে পুনঃ পুনঃ জানাতে হবে না, সময় হলে সবই হবে। ভক্তের প্রশ্ন: বাবা, ভগবানকে লাভ করা কি সহজ? শ্রীগুরু বলছেন, দেখো, অনেকের ধারণা ভগবানকে লাভ করা সহজসাধ্য নয়, কিন্তু কোনো জিনিসকে পেতে গেলে তো ব্যাকুলতা থাকা চাই। তা বাড়ি ঘর করা বলো আর চাকরি বাকরি পাওয়াই বলো, যেটা পেতে চাইবে তার জন্য তো আপ্রাণ পরিশ্রম করতে হয়, তার জন্য একনিষ্ঠতা থাকা চাই। ভগবত লাভের ক্ষেত্রেও তাই। তবে এই ক্ষেত্রে মনই প্রধান বিষয়। এক মন এক প্রাণ হলেই তাকে লাভ করা যাবে। কিন্তু মানুষের মন আছে অন্যান্য বিষয়ের প্রতি। যে মন দিয়ে ভগবানকে লাভ করবে, সেই মন যদি অন্য বস্তুতে রাখে, তাহলে সে কেমন করে ভগবানকে লাভ করবে? ভক্তের প্রশ্ন: বাবা, ভগবত নামেই কি ভগবানকে লাভ করা যায়? শ্রীগুরু বলছেন, ভগবান হলেন ভাবময়, তিনি ভক্তের ভগবান, চিদানন্দ ব্রহ্ম। তার নামেই তাকে লাভ করা যায়। তবে নামের সঙ্গে নামীকে যোগ করে ভক্তের ভাব আসে। তারপর তার মনের মধ্যে ভাবের ঢেউ খেলে। সেই ভাবের বশে ভক্তের হৃদয়ে ভক্তির ভাণ্ড ভেঙে
হৃদয় মন্দির ভরপুর হয়ে যায়। বিশ্বাস ও ভাব থাকলে ভক্তির প্রকাশ হয়। তখন ভক্ত ভক্তি ভাব নিয়ে ভগবানের সাক্ষাৎ পায়। তখন ভক্ত সচ্চিদানন্দে মিশে যায়। তখন ওই সাধকের জন্ম সার্থক হয়। ভক্তের প্রশ্ন, বাবা, কে ব্রহ্মের লীলা উপলব্ধি করতে পারে? শ্রীগুরু বলছেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ব্রহ্মই বহু হয়ে বহুভাবে প্রাণী, জীব, দেব, দানব, ঈশ্বর সৃষ্টি করে লীলা করছেন। ব্রহ্মের এই লীলা বুঝতে জীব অক্ষম। আসলে ব্রহ্মের কৃপা ছাড়া ব্রহ্মের লীলা উপলব্ধি করা যায় না। ভক্তের প্রশ্ন, বাবা, আমাদের যা কিছু প্রয়োজন সে সবই ব্রহ্মই দেন? শ্রীগুরু বলছেন, দেখো, তোমরা যা কিছু পেয়ে থাকো সে সবই ব্রহ্মের কৃপায় পেয়ে থাকো। যেমন বাবা, মা, স্ত্রী, পুত্র, কন্যা, ভাই, বন্ধু, আরও কত আত্মীয়, এ সবই ব্রহ্মের কৃপায় লাভ হয়। এ ধরায় যত রকমের প্রয়োজন আছে সেই সকলই সুসজ্জিত করে ব্রহ্মই সকল মানুষকে পাঠিয়েছেন। তাই এই জগতের হাসি কান্না, শোক দুঃখ, জন্ম মৃত্যু, এ সবই ব্রহ্মের লীলা, এ সবই তার দান। ভক্তের প্রশ্ন, বাবা, সকলের মধ্যে যদি একই ব্রহ্ম থাকেন তাহলে সকলের ভাব একই প্রকার হয় না কেন? শ্রীগুরু বলছেন, এ হলো ব্রহ্মের খেলাঘর। মানুষ বৃথাই মনস্তাপ করে। যে মন মানুষের মধ্যে ক্রিয়া করে তাও ব্রহ্ম হতে সৃষ্টি। ব্রহ্ম বহু ভাব দিয়ে বহু রূপ সৃষ্টি করলেন। তাই সমস্ত বস্তুকে মানুষ পৃথক পৃথক ভাবে দেখছে এবং নিজেদিকেও পৃথক রূপে চিন্তা করছে। ফলে পরস্পরের সঙ্গে ভাব বিনিময় করতে পারছে না এবং এক এক ব্যক্তি যেভাবে ভালোবাসে তার সেই ভালোবাসাও স্থায়ী হয় না। আবার ব্রহ্ম সকল মানুষের মধ্যে এই পাঞ্চভৌতিক শরীরকে একই ভাব, একই গুণ দিয়ে সৃষ্টি করেননি। এই স্থূল শরীরের মধ্যে বহু প্রকারের ধাতু আছে এবং বহু রকমের শক্তি আছে। আবরণে ঢাকা দিয়ে বলা হচ্ছে প্রত্যেকে একটি জীবন্ত মানুষ, কিন্তু অন্তর অবস্থা সকলের পৃথক পৃথক। তাই সকলের আধার সমান নয়, আর ভাবও এক প্রকার নয়। ভক্তের প্রশ্ন, বাবা, সাধকের ব্রহ্ম প্রেমের অনুভূতি লাভ হলে অন্তরে কি অবস্থার সৃষ্টি হয়? শ্রীগুরু বলছেন, ব্রহ্মের প্রেমের অনুভূতি লাভ করে সাধক ব্রহ্মের প্রেমে নিজেকে হারিয়ে ফেলে। তারপর ব্রহ্মের মধ্যে প্রবেশ করে সাধক নিজেকে আর খুঁজে পায় না। তখন সাধক দেখেন ব্রহ্মই আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত ব্যাপ্ত। তখন তিনি বোঝেন ব্রহ্ম ছাড়া কোনো প্রাণী, জীব, দেবতা, ঈশ্বর সৃষ্টি হতে পারে না। মানুষ যা বলছে, যা খাচ্ছে, যা দর্শন করছে, সেই সমস্ত হয় ব্রহ্মের ইচ্ছায়। জন্ম, মৃত্যু, শোক দুঃখ, পাপ পুণ্য, হাসি কান্না, মিলন বিরহ, এ সবই ব্রহ্ম সৃষ্টি করেছেন। তখন তিনি বুঝতে পারেন খারাপ ভালো সৃষ্টি করে ব্রহ্মই লীলা করছেন। ভক্তের প্রশ্ন, বাবা, সাধনার শেষ স্তরে সাধকের কিরূপ অবস্থা লাভ হয়? শ্রীগুরু বলছেন, তখন সাধক দেখে সাধনার শেষ স্তরে একই ব্রহ্ম এবং তিনিই একাকার। তখন আমি বলতে কিছু থাকে না, সবই ব্রহ্মময়। সর্বত্র আছেন একমাত্র ব্রহ্ম। তখন সাধকের অন্তর জগতে সূক্ষ্ম চৈতন্য সত্তায় আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত ব্যাপ্ত জ্যোতির দর্শন হতে থাকে। অনন্ত ব্যাপ্ত সেই জ্যোতি, ওই জ্যোতিকেই বলা হয় বেদান্ত জ্যোতি। ওই জ্যোতির মধ্যে আছেন পুরুষোত্তম। তিনি এইভাবে ব্রহ্ম এক এবং একাকার দেখেন। এখানেই সাধককে বলা হয় স্থিতপ্রজ্ঞ। আজকের আলোচিত অংশটি
প্রশ্ন উত্তরে গুরু অবতার পরব্রহ্ম শ্রী শ্রী জ্ঞানেশ্বর দেব, দ্বিতীয় খণ্ড। সংসারী ও সাধক সাধিকাদের অন্তরের জিজ্ঞাসা, এই পুস্তকটি থেকে আলোচনা করা হলো। ওম জয় গুরু ওম।